আর কিছু আছে নাকি? ছাগল দেওয়া হয় তা কি যায় না যায় নেই? এবার শেষ হয়ে গেল। দেখেন আর দুইটা প্রশ্ন শেষ হয়ে গেছে। বিবাহিত ব্যক্তির পরকিয়া করলে তার শাস্তি কি? আরে শালা যন্ত্রণায় মরলাম, এই ধরা পড়লে তো তার এক বিপদ হয়ে যাবে। দেশে সালিশি করে বিশেষ হচ্ছে না। বিবাহিত ব্যক্তি যদি জিনা করে যদি ধরা পড়ে, তার কাম হচ্ছে এ ধৈর্য মাটিতে গলা তোমার পুতিয়া পাথর নিক্ষেপ করে ওকে মেরে ফেলা। এটা হলো বিধান, বুখারী এবং কোরআনের শাস্তি এটা। ওকে এই ছাড়া কোনো নয়। অনেক মানুষ গীবত করে, তা কি ধরনের পাপ? যদি কোনো ব্যক্তি গীবত করে তাহলে তার পাপ হলো, আল্লাহ পাক বলেছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসম ওয়ালা তালাসসাসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখি মাইতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এই কথা শেষ, কথা শুনুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আন্দাজ অনুমানের অনুসরণ করো না। কোন মানুষ যদি আন্দাজ করে কথা কয়, এই মারে জায়গা তো মোটা কেন ডাটা সেলরে, তাহলে কি আছে অমকের বউরি দেখছি এই ডাটার দিক সাইজ আর হাঁটছে, ওই বেটি ছাড়া কেউ নেই। কথা বোঝেন নাই? অথচ নেছে সলিমুদ্দিন মা কলিমুদ্দিন মরে চোর বানা ছেড়ে দিচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? আন্দাজ করে বলা যাবে না। ডাটা চুরি করছে একজনে, অথচ ওই বিটি দেখছিল টাকা এই ডাটাকে মোটা আছে, তাহলে ওই বিটি নেছে। এইটা আমাদের খাসলা। মনে মুসলমান যে মুসলমান দাবি করবে, আন্দাজ অনুমানের অনুসরণ করে তোমরা কথা বলো না। ওয়ালা তারাসসাসু, আর তোমরা জাসুসি করো না। কি করো না? জাসুসি করো না। জাসুসি মানে এই যে ওয়াজ শুনে রাত্রি যাচ্ছে, প্রতিদিন তো ওয়াজ হয় না, প্রতিদিন ওয়াজ হয়। এক পাল্টে এসে দোকানের দ্বারে সারা রাত থাকে, বিয়ে 3-4টে করছে, কিন্তু আর সে খাসলাত পরিবর্তন হয়নি। বুড়া হয়ে গেছে, খাসলাত পরিবর্তন হয় নাই। এক হুজুর ফরিদপুরে বলছিল, আগার পাটা খাসি বানা তোলালো, তবু পাড়ার বড় খাসলাত না গেল। এক শ্রেণীর পাড়া আছে, 3-4টা বিয়ে করছে, বুড়ো হয়ে গেছে। এরপর রাস্তা দিয়ে রাত্রের বেলা গেলে কারোর ঘরে যদি 10টার পরে 11টার পর বাতি জ্বলে, টিনের ফুটো দিয়ে পুস্কি মারে চোখ মারে দেখে রে, এইভাবে চোখ মারে দেখে কি করতেছে। আছে না? কথা বলে না, আছে না? আছে। আল্লাহ বলেন এটার নাম হলো জাসুসি। তোমরা কারোর ঘরের ভিতরে পুস্কি মারে গোপন কথাগুলো টেনে এনে দোকানপাট, রাস্তাঘাট, বাজারে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে এই কথাগুলো প্রচার করো না। বাযুকুম বাযান আইহিব্বু আয়াকুলা লাহমা আখি, তোমরা কারোর গীবত করো না সামনে এবং পিছনে, কারোর দুর্নাম তোমরা বলা বলি করো না কারোর সামনে। সামনে বললেও কষ্ট পাবে, পিছনে বললেও শুনলে কষ্ট পাবে। কারোর গীবত দুর্নাম এগুলো তোমরা বলা বলি করো না। কথা বলেন। ও সাধু সাধু রে কোনে গেলিয়া, এক শ্রেণী মহিলা আছে অপেক্ষা করে কোন সময় বেটারা কামে যা। কামে গেলি আমি ওই ফখরুদ্দিনের মাদ্দারে যাইয়ে কব অমুকের মাইয়ার এই হয়েছে, তমকের বউ এই করছে, অমুকের এই ঘটছে। কথা বলার জন্য পেটের মধ্যে মোড়ায়, খালি কয় তাড়াতাড়ি ভাত খাও, তাড়াতাড়ি ভাত খাও। দেরিয়ে গেল, সবাই কামে গেল, তুমি বাড়ি বসে রয়েছে, তাড়াতাড়ি যাও। আছে কি নাই? আছে না? আমাদের দেশে আছে, দেশে না থাকলে হ্যাঁ আছে। এই ধরনের লোকগুলো মানুষের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সাধু সাধু রে কোনে গেলিয়া, বাড়ি আইসে জামাই বেটা নাস্তা পানি দাও। ও তোর মায়েরা দেখছি উত্তার করে পাঞ্জি বাইতাছে, তোর মায়েরা দেখছি উত্তার করে পাঞ্জি বাইতাছে। আঙ্গুলের মাথায় চুনমা খাইয়া, আঙ্গুলেতে চুনমা খাইয়া চাটুম চুটুম করতাছে। ও সাধু সাধু রে কোনে গেলিয়া, বাড়ি আইসে জামাই বেটা নাস্তা পানি দাও। আছে কি নাই? চাটুম চুটুম করে আর মানুষের দুর্নাম বদনাম গীবত করে মানুষের বাড়ি বাড়ি যাইয়া খালি মহিলাকে দোষ, পুরুষ লোকের কোনো দোষ নাই। হ্যাঁ, পুরুষ লোকের দোষ নাই, পুরুষ আর নারী নয়।
যে ব্যক্তির ভিতরে এই দোষগুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা কি গোশত খেতে ভালোবাসো? এক বাক্যে সবাই বলবে গোশত খেতে ভালোবাসি। আয়াকুল লাহমা, তোমরা কি গোশত খেতে ভালোবাসো? আখি মাইতা, তোমার মৃত্যু ভাই, তোমার ভাই যদি মারা যায়, তোমার ভাই যদি মারা যায়, এই ভাইকে টুকরা টুকরা করে গরু জবাই করে যেরকম ভাগ বটরা করে নেয়, এইরকম ভাগ করে তোমরা কি নিয়ে রান্না করে খেতে কি তোমরা ভালোবাসো? এক বাক্যে সবাই বলবে না। আল্লাহ বললেন ফাকারিতুমুহু, অতঃপর যেরকম ভাবে তোমরা এইরকম ভাবে ঘৃণা করে থাকো, এইরকম ভাবে তোমরা মানুষের দুর্নাম বদনাম বলা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ অধিক তওবাকারীকে পছন্দ করে থাকেন। এক সাহাবী বললেন, রাসূলুল্লাহ, মানুষ, নবীজি বললেন, মানুষ যারা গীবত করে আর যারা জিনা করে, এই জিনাকারীর চাইতেও গীবতকারী ভয়ানক। ওয়ান জাবির ও সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। قال إن الرجل لا يزني فيتوب الله عليه الغيبة أشد من الزنا। এই কথা বলেন না। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা বলল, শেষ হয়ে গেছে না? কাগজ শেষ না? কাগজ শেষ। আল্লাহর নবী বলেছেন, হুজুর ইচ্ছে বলতে না বলার কি আছে? না না, এরকম হুজুর পাবে না। আরে সুলকনির ব্যবসায় রে, সুলকনি ধরছে। কেমন সময় কথা বলে রাখা চিন্তা করছেন? এগুলো মানুষ সমাধান করে দিন। আল্লাহর নবীকে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ সশরীরে জিনায় লিপ্ত হয়, আর এই কাজটা হয়তো কেউ দেখছে, এই দস্তুরিটিটা হয়তো রাস্তাঘাটে একটু বলছি আমরা, তাতে এত কি হলো, এত কিসে এত বড় অপরাধ হলো? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্না রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহিল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও আমার উম্মতেরা, সাহাবীরা, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি অন্যায় কাজ করলো আর যে ব্যক্তি মানুষের কাছে যে বলা বলি করলো, ওই ব্যক্তির থেকে, জিনাকারীর থেকে যে ব্যক্তি গীবাত করলো, ওই ব্যক্তির দোষ আরো বড়। গীবাতকারী তওবা আল্লাহ কবুল করবেন না। ইয়াউমাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত গীবাতকারী তওবা কবুল হবে না। কিন্তু যে ব্যক্তি জিনা করেছে, তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবে। তাহলে গীবাত করলে কি উপকার আছে? যে ব্যক্তি গীবত করছে, যার গীবত করছে, ওই খারাপ মানুষটার দুর্নাম বদনাম মানুষের কাছে বলার কারণে ওই ব্যক্তির ঘাড়ের পাপগুলো যে ব্যক্তি বলা বলি করছে, ওই ব্যক্তির ঘাড়ের উপরে চাপাই দেওয়া হয়, আর এই ব্যক্তির ভালো আমলগুলো নিয়ে নিয়ে ওই খারাপ ব্যক্তির নেকি পরিপূর্ণ করে দেওয়া হয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দির প্রতিদান দিবে, এক শ্রেণীর লোক বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ার থেকে এত ভালো আমল করি নাই, এত আগলাদ সম্পদ গুলো দেখা যাচ্ছে, এগুলো কোত্থেকে আসলো? আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার দুর্নাম বদনাম গুলো মানুষ বলা বলি করছে, গ্রামে নিয়ে আর কাছে তার কাছে বলা বলি করছে, ওই ব্যক্তি কানের উপরে তোমার পাপ গুলো জমা করে দিয়ে ওই ব্যক্তির ভালো আমল গুলো তোমার আমল নামায় নেকি দিয়ে তোমাকে জান্নাতে পাঠালাম, আর ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তাহলে জিবাত করে শান্তি না অশান্তি?